আগামীকাল শুক্রবার থেকে মাঠে নামতে প্রস্তুত তারা। বিসিবিকে জানিয়েছে ডিরেক্টর পদত্যাগ করার আগেই মাঠে নামতে প্রস্তুত তারা। তবে আছে দুই সহজ শর্ত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। অবশেষে কিছুটা মন গুলোছে বাংলাদেশের ক্রিকেটারদের। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে নতুন প্রেস বিজ্ঞপ্তি, যেখানে তারা জানিয়েছেন আগামীকাল শুক্রবার থেকেই আবারও বিপিএলে ফিরতে রাজি তারা। তবে এবার আর পদত্যাগ করতেই হবে এমনটা নয়, বরং দুটি সহজ শর্ত দিয়েছে ক্রিকেটাররা। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কঠিন সিদ্ধান্ত জানায়, আপাততের জন্য স্থগিত করার ঘোষণা দেয় বিপিএল। তাতেই আবারও নড়ে চড়ে বসে ক্রিকেটাররা তাদের বিবৃতিতে জানায়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে। ছেলেদের জাতীয় দলের সামনে টি-20 বিশ্বকাপ। ছেলেদের অনূর্ধ্ব 19 দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর উপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব সেই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত। অর্থাৎ প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তার অপসারণের প্রক্রিয়া চলমান থাকলেই আগামীকাল থেকে মাঠে নামতে পারে ক্রিকেটাররা। সেক্ষেত্রে বিপিএল এবার আর বন্ধ হওয়ার আশঙ্কাটা কমে যাচ্ছে। তবে আজকে হয়নি কোনো ম্যাচ, সেই দুটি ম্যাচ হবার জন্য আবারও নতুনভাবে শিডিউল করতে হবে বিরতির দিনে। কিভাবে বিসিবি করে এবং কিভাবে ক্রিকেটারদের সাথে সমঝোতা হয় তা সময় বলে দেবে। তবে আপাতত ক্রিকেটারদের যে মন গলেছে আবারও মাঠে ফিরতে চাচ্ছে, সেটি দৃশ্যমান।